الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدًا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا اتقوا الله وذروا ما بقي من الربا إن كنتم مؤمنين وقال تعالى إن الذين يتلون كتاب الله وأقاموا الصلاة وآتوا الزكاة وأنفقوا مما رزقناهم سرا وعلانية يرجون تجارة لن تبور قال النبي صلى الله عليه وسلم التاجر الصدوق الأمين مع النبيين والصديقين والشهداء والصالحين اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد রিয়াজউদ্দিন বাজার তামাকুন্ডা লাইন বণিক সমিতির আওতাভুক্ত গাজী টাওয়ার ব্যবসায়ী সমিতির উদ্যোগে আজকে সিরাত ও মিলাদুন নবী মাহফিলের সম্মানিত সভাপতি প্রধান অতিথি বণিক সমিতির সম্মানিত সভাপতি জনাব সরওয়ার কামাল ভাই, সাধারণ সম্পাদক জনাব মুজাম্মিল হক ভাইয়ের, সর্বস্তরের মুরব্বিয়ান কেরাম, বেরাদারানি সালাম। আল্লাহ পাক রহিম রহম এবং করম রব্বুল আলামিন আমাদেরকে আজকে দ্বীনের নিসবতে এখানে মসজিদে আল্লাহর ঘরে মসজিদের তাকওয়ার মধ্যে একত্রিত হয়ে আল্লাহর বলত্তা এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সনাখানি করার একটা অনুষ্ঠানের যারা আয়োজন করেছেন, এর পিছনে যারা মেহনত করেছেন, তাদেরকে আল্লাহ যেন উত্তম প্রতিদান দান করেন, জাযায়ে খায়র দান করেন। আমরা যারা এখানে বসার তৌফিক এনায়েত করেছেন, আল্লাহ পাকের শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। একটা মানুষ প্রত্যেক সময় একটি কথা চিন্তা করা দরকার, যে কথাটা রব্বুল আলামিন বলছেন ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, এই বান্দারা মৃত্যুবরণ করে এসো না মুসলমান হওয়া ছাড়া। একটা মুসলমান প্রত্যেক সময় এই কথা চিন্তা করতে হবে, আমি মুসলমান আদৌ আছি কিনা। এরপরে আমলের হিসাব, কর্মর হিসাব পরে আমি কি আদৌ মুসলমানের মধ্যে টিকে আছি কিনা। সেকেন্ডের মধ্যে মানুষের
মুসলমানই সরে যাই। আমরা একথা জানি, অজু ভাঙার কারণ 7টি, নামাজ ভাঙার কারণ 19টি, ইমান ভঙ্গের কারণ কয়টা এটা জানি না, শিখিও না। কারণ এটি শিখে না যে মুসলমান হওয়ার পদ্ধতি কি এটাও প্রথম জানি না। একটা শব্দ মুসলমান বলা হয় যারা আত্মসমর্পণকারী। কোথায় আত্মসমর্পণ করব? আল্লাহ এবং আল্লাহ রসুলের কাছে, অর্থাৎ কোরআন এবং সুন্নাহর কাছে আমি নিজকে আত্মসমর্পণ করব। এই কথারও যদি একটা ব্যক্তি অটল থাকে, এরপরে তার জন্য অন্যান্য শরিয়াত। এখন আমরা প্রত্যেক সময় কথাই চিন্তা করতে হবে, আমি কি আদৌ আত্মসমর্পণকারীর মধ্যে আছি কিনা। আমার কাজে, আমলে, কথায়, মুআমালাতে, মুআশারাতে আমি কি আত্মসমর্পণকারীর মধ্যে অন্তর্ভুক্ত কিনা। যদি আত্মসমর্পণকারীর অন্তর্ভুক্ত হয়েছে যায়, তাহলে আমার জন্য অন্যান্য মাসালা। এখন আমরা লাইন ছাড়া গন্তব্যস্থান তালাশ করি। কবি বলতেছেন, শের কি সর বিল্লি খেল রহি হ্যাঁ। বাঘের মাথা নিয়ে বিলাই খেলা করতেছে বিড়ালে। শের কি সর বিল্লি খেল রহি হ্যাঁ। মুসলমানদেরকে নিয়ে বিধর্মীরা, মুনাফিকরা সিনিমিনি করতেছে, খেলা খেলতেছে। আহ ক্যা বদনসিব মুসলমানों का, কি কপাল পড়া মুসলমানদের। শাহাদত কি তামান্না মিট গই, শহীদে প্রেরণা মুসলমানদের অন্তর থেকে মুছে গেছে। শহীদে প্রেরণা মুসলমানদের অন্তর থেকে মিটে গেছে, মুছে গেছে। তসবিহ কে দানো মে জান্নাত দৌড় রহি হ্যাঁ। এখন জান্নাত তো কয় তসবির দানার মধ্যে। কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, ইন্না বুওয়াবাল জান্নাতি, নিশ্চয় নিশ্চয় জান্নাতের অল দরজাগুলি, টোটাল দরজা, তাহতা যিলালি সুয়ুফ, তরবারির ছায়ার নিচে। কিন্তু আমরা জান্নাত তালাশ করি অন্যদিকে। এমন পর্যায়ে সমাজ চলে গেছে যেখানে কোরআন হাদিসের আলোচনা হয়, এখানে প্রতিবন্ধকতা আসে। কোথায় দ্বীনের আলোচনা কি, বদ্দীনের আলোচনা কি, এটাও বুঝি না। আমি প্রায় সময় মসজিদে আলোচনা করি, রাজনৈতিক আলোচনা ছাড়া অন্য কোনো আলোচনা হারাম। আমার সমাজে প্রচলন আছে, রাজনৈতিক আলোচনা করতে পারবে না। একটা মানুষ ওয়াজ মাহফিলে হোক, মসজিদে হোক, রাজার নীতির আলোচনায় করতে হবে, তা আল্লাহর নীতির আলোচনা। এগুলো যেগুলো বলে এগুলো তো রাজনীতি না, দুঃখবাজের নীতি, ঠান্ডারবাজদের নীতি। এই কারণে প্রত্যেক মাহফিলে, প্রত্যেক দিনই অনুষ্ঠানে, প্রত্যেক মসজিদে শুধু রাজার নীতির আলোচনা হবে, একমাত্র আল্লাহর আলোচনা, দিনের আলোচনা। অন্য কোনো আলোচনা যাইস নাই। পয়সা দিয়ে অন্য আলোচনা করার জন্য কেউ আনে না। কিন্তু সমাজের কথাটা, কাঠামোটাই পরিবর্তন। দিনই আলোচনা কাকে বলে? খবরের মধ্যে যে 3টা প্রশ্ন করা হবে, এটা কি রাজনৈতিক প্রশ্ন নাকি অরাজনৈতিক প্রশ্ন? এখানে নামাজের প্রশ্ন করা হবে না, রোজার প্রশ্ন, হজের প্রশ্ন, যাকাতের প্রশ্ন আসবে না। সর্বপ্রথম জিজ্ঞাসা করা হবে, মান রব্বুকা, সর্বভৌমত্বের মালিক কে ছিল? তোমার রব কে ছিল? সর্বভৌমত্বের মালিক কে? আল্লাহ। এটাই সর্বপ্রথম প্রশ্ন। আমি আমার নিজের জীবনের মধ্যে সর্বভৌমত্বের মালিক যদি আল্লাহকে বিশ্বাস করছি যায়, আল্লাহর সর্বভৌমত্ব যদি সব জায়গায় আমি মেনে নিতে যাই, তাহলে আমার মুখ দিয়ে আসবে রব্বি আল্লাহ। দ্বিতীয় প্রশ্ন করা হবে, ওমা দীনুকা। এটাও নামাজ, রোজা, হজ, যাকাতের প্রশ্ন না। তোমার জীবন ব্যবস্থা কি ছিল? কি ধর্ম নিরপেক্ষবাদ ছিল, নাকি কমিউনিজম ছিল, নাকি বুদ্ধিজম ছিল? কোনটা ছিল? ওমা দীনুকা, জীবন ব্যবস্থা কি ছিল, দিন কি ছিল? দিনই আল ইসলাম, আমার জীবন ব্যবস্থা ছিল ইসলাম। ইসলাম মানে কোরআন সুন্নাহ। ইসলাম মানে কোরআন সুন্নাহ। এই দুটি ছাড়া কোনো পদ্ধতি নেই, কোনো জীবন ব্যবস্থা নাই। অন্য যে কোনো জীবন ব্যবস্থা আল্লাহর কাছে গ্রহণযোগ্য না। আল্লাহ বলতেছেন, ওয়া মান ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালান ইউকবালা মিনহু। দিন ইসলাম ছাড়া অন্য কোনো ধর্ম, অন্য কোনো জীবন ব্যবস্থা আমার কাছে গ্রহণযোগ্য নয়। আজকে মুসলমানের ছেলে মুসলমান দাবি করে, মুসলমানের ছেলে হয়ে মুসলমান দাবি করে, মুসলমানের দাবি করে, অন্য
জীবন ব্যবস্থার স্লোগান দিই, অন্য জীবন ব্যবস্থার দিকে মানুষকে আহ্বান করি। দুর্ভাগ্য আমি মুসলমানিতে নাই। মুসলমানিতে যে নেই এইটাও বুঝি না। কারণ মুসলমানি কাকে বলে, কি জিনিস, কোন জিনিসের নাম, এটাও তো শিখি নাই। বড় দুরবস্থা আমাদের। 3 নম্বর প্রশ্ন কি? ওমান নবিয়্যুকা ওমান হাযাল রাজুল আল্লাযী বুইসা ফীকুম, ওই ব্যক্তিটা কোন ছিল যিনি আপনাদের কাছে প্রেরণ করা হয়েছিল? এটাও নামাজ রোজা সম্পর্কে, 5 কালিমা সম্পর্কে কোনো প্রশ্ন নয়। তোমাদের নেতা কে ছিল? কার আদর্শের উপর জীবনযাপন করেছ? কার আদর্শ বাস্তবায়ন করেছ? নাই মুসলমানি। এ কারণে এগুলো শিখতে হবে, এগুলো জানতে হবে, ছেলেমেয়েদেরকে শিখাতে হবে। প্রথম যে থিওরি, আমাদের থিওরিটা আমার ছেলেমেয়েদেরকে কোনোদিন শিখাই না। একটা মানুষের অস্তিত্ব শুরু হলে আমাকে শিখাতে হবে মান হু আল্লাহ, আল্লাহকে। একটা ছেলেকে জিজ্ঞাসা করেন আল্লাহকে পরিচয় দিবে, বেশির থেকে বেশি বলবো আল্লাহ আপনার থেকে শুনছি উপরে থাকে, এতটুকু। একটা ব্যক্তি যদি এতটুকু না জানে আমার আল্লাহকে, আমি যে আল্লাহর গোলামি করি, যে আল্লাহকে আমি রব স্বীকার করে নিছি, আমার আল্লাহর পরিচয়টা কি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে মক্কার কাফেলা এসে জিজ্ঞাসা করলো, আপনার আল্লাহর বায়োডাটা দেন। যে আল্লাহর দিকে আপনি আহ্বান করতেছেন, আল্লাহকে, আল্লাহ কোন, এটা আল্লাহর পরিচয়টা দেন। কিছুক্ষণ পর হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম, হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আসি সূরাতুল ইখলাস নিয়ে হাজির হলো। সূরাতুল ইখলাস আল্লাহ নবীকে বলে দিচ্ছে আল্লাহর বায়োডাটা পাঠাইছে, দেন। আমরা আমাদের ছেলেদেরকে আল্লাহর বায়োডাটা শিখাই নেই, আল্লাহর পরিচয়টা শিখাই নেই। কি কারণে সৃষ্টি করা হয়েছে, আল্লাহ থাকেন কোথায়, যে আল্লাহ আমি ইবাদত করি, আমি গোলামি করি, যে আল্লাহর উপর বিশ্বাস স্থাপন করেছি, ওনার পরিচয় কি, উনি কোথায় থাকেন, কি করতে বলেছেন, আমি কি করতেছি এটা শিখাচ্ছি কি না, কোথায় যাইতে হবে, কি নিয়ে যাইতে হবে, কার কাছে যাব, কোন জায়গা পর্যন্ত আমার স্থান, আমার গন্তব্য কোনটা। একটাও জিনিস আমার পরিবারেও আলোচনা নাই, আমাদের স্কুল কলেজেও আলোচনা নাই, আমাদের শিক্ষা ব্যবস্থাতেও আলোচনা নাই। এটা শিখাবে কে? যার কারণে যে কোনো একটা বিধর্মী, যে কোনো একটা মানুষ, ইসলাম বিদ্বেষী মানুষ কোন একটা রাষ্ট্র যখন ধ্বংস করতে চায়, এটা প্রথম থিওরি হাতে নেয় শিক্ষা ব্যবস্থা যেন ধ্বংস করে ফেলতে পারে। কোন একটা সমাজের, কোন একটা রাষ্ট্রের যদি শিক্ষা ব্যবস্থাতে ধ্বংস হয়ে যায়, তাহলে আনাড়ি সমাজ হতে দেরি লাগে না। ফেরাউন যখন ডিক্লেয়ার করলো, ওনার মন্ত্রী পরিষদকে ডাকে যে মানুষকে বাধ্য কর আমাকে যেন আল্লাহ স্বীকার করে, আনা রব্বুকুমুল আ'লা, আমি বড় খোদা। মন্ত্রীরা পরামর্শ দিল, হুজুর এটা তো মানবে না। কেন মানবে না? হয়তো এই সমাজের মানুষ আপনাকে কি করবে না। হয়তো আমি এটা বুঝি না কীভাবে করলে সমাজ আমাকে আল্লাহ বলে মানবে, এটার ব্যবস্থা কর। অতলে 2-3 দিন সময় দেন। 2-3 দিন পর আসছে মন্ত্রী পরিষদ, আচ্ছা বলতো তো হয়তো 2-3টা কাজ করেন। হয়তো কি, হয়তো 1 নম্বরের মধ্যে যেগুলো শিক্ষা ব্যবস্থা আছে, শিক্ষা ব্যবস্থা ধ্বংস করে দেন। 2 নম্বর, যারা সমাজ আদর্শবান মানুষ ছিল তাদেরকে জেল জুলুম দেন, জেলে দেন, ফাঁসিতে দিয়ে দেন। যখন শিক্ষা ব্যবস্থা ধ্বংস হয়ে যাবে, আর যাদের যে ইসলামী ব্যক্তিত্বের কথা মানুষ সমাজে শুনে, তাদেরকে যখন জেল জুলুম দিয়ে ধ্বংস করে ফেলবেন, এখন আনাড়ি একটা সমাজ তৈরি হবে। এই আনাড়ি সমাজ আপনাকে কি মানবে? খোদা বলে মানবে, রব্বুকুমুল আ'লা বলল। এখানে আমাদের সরকারও, বিগত ফ্যাসিস্ট সরকারও এটা হাতে নিয়েছিল। ফ্যাসিস্ট সরকারও হাতে নিয়েছিল, স্কুল কলেজ ধ্বংস করে দিয়েছে, শিক্ষা ব্যবস্থা। যারা ধর্মীয় মানুষ, নেতা ছিল, তাদেরকে জেল জুলুম দিয়েছে। এমন এক নানারি সমাজ সৃষ্টি করেছে। আল্লাহ রহম করছে, আল্লাহর দয়া হয়েছে আমাদের উপর। আল্লাহ আমাদেরকে, আল্লাহর রহম, আল্লাহর মেহেরবানিতে আমাদেরকে নিষ্কৃতি দান করছে, নাহলে আমাদের উপায় ছিল না। এ কারণে শুকর করা দরকার। যাদের কৃতজ্ঞতা, যাদের মেহনত আল্লাহ এই পরিবেশ সৃষ্টি করে দিছে, এই সুন্দর মাহফিল বলার মতো তৌফিক দিছে, আল্লাহর শুকরিয়া আদায় করা দরকার। আল্লাহ যেন তাদেরকে উত্তম জাযা, উত্তম প্রতিদান দান করে। আমি যে আয়াত তেলাওয়াত করেছি, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, ক্ষমা করবেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ। কোরআন শরীফের যখন প্রায় জায়গায়
আল্লাহর ভয়ের কথা বলেছে যে আইয়াতামি ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, মুসলমান হওয়া ছাড়া আমার কাছে আসিও না, আল্লাহ বলছেন মৃত্যুবরণ করিও না। এই আয়াতে বলতেছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ, ইত্তাকুল্লাহ, আমাকে ভয় করো, আমাকে ডরো। সমাজ সুন্দর হওয়ার জন্য দুইটা জিনিস লাগবে, সুশিক্ষা ব্যবস্থা লাগবে, আল্লাহর ভয়ভীতি লাগবে। যে সমাজের মানুষের কাছে আল্লাহর ভয়ভীতি নাই, এই সমাজ সৎপথে চলতে পারে না, এই মানুষ সৎপথে চলতে পারে না। কারণ আল্লাহ বলতেছেন হুদাল লিল মুত্তাকিন, যারা আমাকে ভয় করবে তাদেরকে কোরআনের রাস্তা দেখাবে। যার কারণে অসৎ নেতারা এত কিছু বলে, এত কিছু ভালো কাজ করে, তারা দিন দিন অসভ্য হয়ে যায়, কারণ তাদের হাতে কোরআন নাই, সৎপথ দেখে না তারা। আর সৎপথ একমাত্র দেখায় কোরআনে। এখানে আল্লাহ বলতেছেন ইত্তাকুল্লাহ, আমাকে ভয় করো। আল্লামা ইবনে কাসির রাহমাতুল্লাহ আলাইহি খাম ব্যক্তি আল্লাহকে ভয় করে, এটার কথা লাগতেছে মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে জিনিস আল্লাহ থেকে আনছে, যেটাকে করতে বলছে এটাকে করা, যেটাকে পালন করতে বলছে এটাকে পালন করা। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু তাকওয়া শব্দের ব্যাখ্যা করতে গিয়ে 4টি শব্দ ব্যবহার করেছে। এই 4টা গুণ যার কাছে থাকবে উনি মুত্তাকি, ওনার কাছে আল্লাহর ভয়ভীতি আছে, উনি মুত্তাকি। প্রথম নম্বর আল খাউফ মিনাল জালিল, যে ব্যক্তি আল্লাহকে ছাড়া আর কাউকে ভয় করে না, যার দিলের মধ্যে আল্লাহর ভয় ছাড়া আর কারো ভয় থাকে না, উনি মুত্তাকির 1 নম্বর গুণের অধিকারী। আর যে ব্যক্তির দিলে আল্লাহর ভয়ে তাকে শুধু, এটা পৃথিবীর কাউকে ভয় করে না। এ কারণে দেখেছেন আল্লাহওয়ালাদেরকে ফাঁসির মঞ্চে যখন দাঁড় করাইছে, ডাক্তার মাফার পরও রক্তস্রাবের মধ্যে 19-20 হয় নাই, শুধু আল্লাহর ভয়। আর যার দিলে বড়র ভয় তাকে, আল্লাহর ভয় তাকে, দুনিয়ার ছোট ভয়কে ভয় মনে করে না। স্বাভাবিক মানুষের নেচারগতভাবে মানুষ সাপ বিচ্ছুকেও ভয় করে, বাঘকে ভয় করে। যখন কোনো একটা রাস্তা দিয়ে চলে যাচ্ছে, দোনো সাইডে জঙ্গল, কোনো ব্যক্তি যদি বলো তুমি জঙ্গলের মধ্যে একটু লুকো, হতে না, এখানে সাপ বিচ্ছু থাকে। কিছু দূর দেখতেছে একটা বাঘ হা হা করে আসতেছে, নীরবে যার ভিতরে ঢুকে গেছে, জঙ্গলে ঢুকে গেছে। বাঘের ডর যখন দিলে ঢুকছে, জঙ্গলের ভিতরে গিয়ে একদম স্তব্ধ, পাশ দিয়ে সাপ যাচ্ছে, বিচ্ছু যাচ্ছে, ভয় নাই। কেন ভয় নাই? বড়টার ডর ঢুকছে কারণে, বাঘের ভয় ঢুকছে দেয়। এ কারণে যে ব্যক্তির দিলে আল্লাহর ভয় ঢুকবে, যে পৃথিবীর কাউকে ভয় করে না। এ কারণে মেহনত করতে হবে আল্লাহর ভয়ের। আমাদের কাছে ঈমান আছে, ইয়াকিন নাই, দৃঢ়তা নাই ঈমানের উপর। মুখের মধ্যে সব ঈমান ফুল, কাজে যখন যাব, কথায় যখন যাব, প্র্যাকটিক্যালে যখন যাব, জিরো। আমরা অনেক সময় আলোচনা করি, আমরা মসজিদের মধ্যে 700 জনের মতো মানুষ নামাজ পড়ে। কারণ এই যদি বড় হয়, হুজুরকে বলো হুজুর এক উপযুক্ত একটা ছেলে দেখিয়েন। এই ব্যক্তিকে যদি জিজ্ঞাসা করা হয় রিজিক কে দেয়, হুজুর আল্লাহ দেয়। আর কোনো সন্দেহ আছে রিজিক কেউ কেউ দিতে পারে? একমাত্র রিজিক দেওয়ার মালিক আল্লাহ। ওই ব্যক্তিকে যদি বলা হয় আমার কাছে 2টা ভালো ছেলে আছে, একটা হাফেজে কোরআন, ভালো আলেম, সুস্বাস্থ্যবান, বৌলিগতভাবে খুব সুন্দর, খুব চারিত্রবান, একটা মসজিদ এবং মাদ্রাসায় চাকরি করে, 12,000-এর মতো স্যালারি পায়। আর একটা ছেলে আছে ব্যাংকার, 70,000-এর মতো স্যালারি, মোটামুটি নামাজ দোয়া পড়ে। কাকে দিবেন মাইয়ে? হুজুর একটা ভালো মানের একটা পোশাকও তো দিতে পারবেন আমার মাইকে যদি হুজুরকে দিই। এর 1 মিনিট আগে বলছে যে রিজিকের মালিক আল্লাহ। যখন প্র্যাকটিক্যাল আসছে, শীত তাকওয়ার অভাব, ইয়াকিনের অভাব, মুখে সব কিছু। আর আমাদের একটা দুর্ভাগ্য, আমরা সমাজে শুধু দিনদার বুঝে ক্যাটেগরিশনের নামকে, সৌরতকে, কিন্তু আল্লাহর কাছে এই মিটার এটা নাই। আল্লাহ বলতেছে ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম ওয়া আমালিকুম, যতটা অবলম্বন করো, আমলকে যত সুন্দর করো, এইদিকে আমি তাকাবো না। ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম, এই মিটার কারো কাছে নাই, কলবের কি অবস্থা। মসজিদে দাঁড়াইছি, খুব দিনদার, একদম হসক্ত নামাজি, হজ করে, দান সহাত করে, দাঁড়ার পরে বোঝা যায় কলবের কি অবস্থা। পৃথিবীর কোনো মেশিনে ধরতে পারে না। অন্তরের
তাহলে আল্লাহ বলতেছেন ইয়ালামু খায়িনাতাল আয়ুনি ওয়া মা তুখফিস সুদূর, বান্দা কোন দিকে চোখ মারা, চোখে কি খেয়ানত করে, কলবের মধ্যে কি গবেষণা চলে, একমাত্র আমিই বুঝি। এখানে একমাত্র ডর থাকবে কার? আল্লাহ। আল্লাহ ছাড়া কাউকে ভয় করবো না। দ্বিতীয় নম্বর আমল হচ্ছে মুত্তাকি হওয়ার গুণাবলী হচ্ছে আল আমালু বিত-তানজিল। সবসময় আমি আমল করব কোরআন সুন্নাহ ভিত্তিক। আমার সমাজের বড় দুর্ভাগ্য, যারা আমল করি কেউ শিখি আমল করি না, শুধু শুনি আমল করি। যারা একবার অকাট্য দলিল দেয়, হয়তো গারিঙ্গের হুজুরকে দেখছি তো, শিখে নাই। কিন্তু আল্লাহ নবী বলতেছে প্রত্যেক উম্মত নরনারীর উপর এলম শিক্ষা অর্জন করা ফরজ, কিন্তু আমরা শিখি না, শুধু শুনি। যার কারণে আমাদের দিনের মধ্যে ইস্তেকামত নাই, অটলতা নাই। আবুল কালাম বয়ানে বলল ঠিক বলি, জাহাঙ্গীর হুজুর বলল ঠিক হয়েছে, বলো ঠিক। কেন? আমি শিখি, দিন শিখে নেই, শুধু শুনে শুনে দিন শিখেছি। দিন শিখতে হবে, না শিখলে শিখে আর শোনার মধ্যে পার্থক্য কি জানেন? একটা হাফেজ কোরআন 2 বছরও কোরআন শরীফ হাফজ করেছে, এটাকে যদি 2-4 মিলে খুব বেশি মারে যে কোরআন শরীফ যা পড়ছ হাফজ করেছে যে বলি যা, এক ফিস্টও বলবে না। আর একটা ব্যক্তি যদি হাফেজ কোরআনের পিছিয়ে 30 বছর লাগাতার তারাবির নামাজ পড়ল, 30 বছর তারাবির নামাজ শুনেছে, 31 বছরে গিয়ে যদি ওই ব্যক্তিকে বলা হয় এবছর হাফেজ কোরআন রাখা হবে না, আপনারা 30 বছর ধরে তারাবি শুনছেন, 2 জন তৈরি হয়ে যান তারাবি পড়ার জন্য, গোড়া দিন বাইরে এলেও 1 পৃষ্ঠা বাইর হবে না। কেন? 30 বছর শুনছে, কেন বাইর হচ্ছে না? আর উনি 2 বছরও কেন কোরআন শরীফ মুখস্থ করেছে? উনি শিখছে আর উনি শুনেছে। শোনা এবং শিখার মধ্যে পার্থক্য এতটুকু। এখানে দিন শিখতে হবে। আমরা কোরআন শুনে শিখি না, শুধু শুনি। হুজুর কিছু বলেন। এমন কোনো দুনিয়াবি কাজ নাই যে কাজের মধ্যে মানুষ যাওয়ার পরে শিখে নেয় না। আপনি একটা হেল্পারিতে যান গাড়ির মধ্যে, গাড়ির হেল্পার 6 মাস পরে 7 মাস পরে উনি ড্রাইভার। কোনো মেকানিক্যাল একটা ইঞ্জিনিয়ারের দোকানে যখন একটা ছেলেকে দেন, 1 বছর পরে উনি পুরো মেশিন খোলাবার বানতে পারে। কিন্তু 50 বছর পর্যন্ত নামাজ পড়তেছে মিশনে, হুজুর নাই, শিক্ষারি শুরু, নামাজ আপনি পড়াই দেন, অবস্থা কাহিল, ফলার মতো যোগ্যতা কারো নেই। কেন? 40 বছর নামাজ পড়তে শিখার যোগ্যতা অর্জন করি না কেন? আমার দিলের ধারণা শুধু সবসময় থাকি শুনবো, শিখবো না। দুনিয়াবী ব্যাপারে কিন্তু একদম অটল। যে কোনো কাজ গেলে না হাতে ধরে নেবো, কাজটা কেমনে শিখিয়ে নেবো, এই মেন্টালিটি থাকে। আর না হলে বেতন বাড়তেছে না তো, না শিখলে। আর দিনের ক্ষেত্রে আসি, দিনের ব্যাপারে একদম জিরো। 50 বছর নামাজ পড়তেছি, শুনতেছি, ইমাম সাহেব একদিন না থাকলে 12টা বাজে ফেলা ইমাম সাহেবের। তাহলে অবস্থা কেন ভাই? এরকম কেন? দিনের পথে আমরা খুব উদাসীন আমরা দিনে। আমাদের পরিবারও এই অবস্থা। দুনিয়াবী শিক্ষা অর্জন করার জন্য লাখ লাখ টাকা খরচ করি। হুজুর যেটা ছেলেদেরকে প্রাইভেট পড়া, এটা কথা পরিবর্তন হয়। হুজুর আসর পর আসেন, 1 সপ্তাহ না যেতে হুজুর আসার পর একটু টাইম দিতে পারবেন, হকে হদঙ্কর টিচার আসছে আসার পরে। আসার পরে কিছুদিন পরার পর হুজুর ইংলিশ টিচার আসবে, আপনি অন্য একটা সময় বাইর করেন। হুজুর দিনেরটা পরিবর্তন হাতে এমন এক অবস্থা দিনের। আমাদের কমিটিও দেখবেন, কমিটির মধ্যে সদস্য পদের উপরে ধর্মীয় সম্পাদক, সদস্য পদের উপরে ধর্মীয় বাকি যা আছে কিটা থেকে শুরু করে সবগুলো উপরের চ্যানেলের। এইটা হনবতে ধর্মীয় সম্পাদকের অবস্থা। কেন আমাদের কাছে ধর্মের এই অবস্থা? কেন? দুর্ভাগ্য তো আমরাই, কপাল ফল আমরাই। আমরা নিজেরা নিজেকে শেষ করে দিছি। কোরআনকে এমনভাবে ব্যবহার করতেছি, কেউ ফুরকে বানা ব্যবহার করে, কেউ ফুদিয়ে ব্যবহার করে, কেউ দোয়ানো বরকত দিয়ে ব্যবহার করে। এইরকম অবস্থা কোরআনের কারণে অবতীর্ণ হয় না ভাই। 24,000 বার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাছে জিবরিল আলাইহিস সালাম এমনি আসে নাই, 24,000 বার আসে 23 পারা কোরআন শরীফ অবতীর্ণ হয়েছে। কি কারণ আসছে? তো 24,000 বার এ দোয়া করার জন্য, বরকত দেওয়ার জন্য, এগুলোর জন্য আসে নাই তো। আল্লাহর জমিন, আল্লাহর দিন প্রতিষ্ঠিত হবে কারণে। এই প্রতিষ্ঠিত 23 বছরে 24,000 বার আসার পরে এইটাকে দুনিয়াতে বাস্তবায়ন করার জন্য হাজার হাজার লক্ষ লক্ষ সাহাবায়ে কেরাম নিজের ঘটনা পেশ করেছেন। আল্লাহর জমিন, আল্লাহর দিন যেন প্রতিষ্ঠিত হয়। এ সমাজে কথাগুলো বললে হবে এগুলো রাজনৈতিক কথা, খবরদার। রাজনৈতিক কথা কিরে ভাই?
আমি মুসলমান, আমি আল্লাহকে বিশ্বাস করি, আমাকে আল্লাহর গোলামির জন্য বানিয়েছেন, যার জমিনে গোলামি করি, যার জমিনে তাকে ওনারই হুকুমত চলবে, এটা বলা তো অপরাধ। আমি তো বুঝি এতটুকু, আমাদের মধ্যে যে গোলামের কোয়ালিটি, আমরা যে গোলাম আল্লাহ, আমরা যে আল্লাহর গোলাম, কাকে বলো গোলাম? নামাজুল আমি নামাজ পড়ি, রোজা রাখি, হজ করি, যাকাত দিই, দান সাখাত করি, বিয়ে শাদী করি, এটা গোলাম না, এটা গোলাম হওয়ার কোয়ালিটি। একটা ব্যক্তি আপনি দোকানে কর্মচারী রাখছেন, তাকে জিজ্ঞাসা করছেন, সব কিছু দেখে শুনে কাপড় বাস করতে জানে, হিসেব টিসেব ভালো করে, কাস্টমারের সাথে ভালো ডিল করতে জানে, সব কিছু করতে জানে, তাকে অ্যাপয়েন্টমেন্ট দিয়েছেন, কাল থেকে তুমি দোকানে আসো। বসছে, কিছুক্ষণ পর একটা ব্যক্তি আসে, ডেস্ক থেকে টাকা নিয়ে যাচ্ছে, উনি কিছু বলে নাই। আর একটা ব্যক্তি আসে, তার থেকে কাপড় নিয়ে যাচ্ছে, কিছু বলে না। আপনি ওনাকে দোকানে রাখবেন? রাখবেন না তো। কেন রাখবেন? ওনার কাছে তো কোয়ালিটি সব কিছু আছে, ভালো হিসাব জানে, কাস্টমারের সাথে ভালো কথা বলতে জানে, কাপড় চোপড় বাস করতে জানে, ব্যবসা করার যত কোয়ালিটি, আমদানি উত্তোলন করতে জানে, সব কিছু জানে, কেন রাখবেন না? তদ্রূপ আমার কাছে নামাজ আছে, রোজা আছে, হজ আছে, যাকাত আছে, মানে সব কিছু আছে, কিন্তু যার জমিনে থাকে, এই জমিনে আল্লাহ ছাড়া অন্য কারো হুকুমত চলবে, আপনি তাকায় তাকায় দেখবেন। ইসলাম মুছে ফেলবে, তাকায় তাকায় দেখবো। কোরআন পাইলে কোরআন জ্বালায় ফেলবে, তাকায় তাকায় দেখবো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অবমাননা করবো, আমি তাকায় তাকায় দেখবো। আমি কোন ধরনের গোলাম? কোনো একটা ভালো কারোর কাছে যদি কাম্য থাকে, গ্রামে যারা শ্বাস করে, মালিক কেউ তালাশ করে না, ইটার জমিন থেকে যদি কেউ ফানি ছাড়ি দেয়, ইটার জমিনের ক্ষেতের মধ্যে কেউ অনুষ্ঠিত করলে মালিক কেউ তালাশ করে না, ইদ্দুর মারি শুরু করে, কিরে আমি অমুকের চাকরি করি, জমিনটা আমি চালাই দিই। কিন্তু আমি এমন এক মুসলমান, রসুলকে গালি দিলে ওষুধ হয় না, দিনকে মুছে ফেলে ওষুধ হয় না, আল্লাহকে গালি দিলে ওষুধ হয় না, আল্লাহ বিরোধী বড় বড় অনুষ্ঠান হচ্ছে দুনিয়ার মধ্যে, এখানে গিয়ে তাদেরকে বাহবা দিই, এদেরকে গিয়ে বলি এবছর বালা দাম সেল হয়েছে যে তোমাদের দুর্গার কারণে, নাউযুবিল্লাহ, মুসলমান বলে গোলা, লানত আল্লাহ, লানত এই সমস্ত ব্যক্তির উপর। আল্লাহর কাছে সবচেয়ে গিনিত দিন হচ্ছে এটা, যেই দিনে আল্লাহ বানিয়ে দুনিয়াতে পূজা করা, আল্লাহর বিকল্প যেখানে পূজা করা হয়। এ কারণে মুত্তাকি হওয়ার, আল্লাহওয়ালা হওয়ার, আল্লাহকে যারা ভয় করে তাদের দ্বিতীয় গুণ হচ্ছে আল আমলু বিত-তানজিল। যারা যে জীবনের পথ প্রদর্শক হিসাবে কোরআন সুন্নাহকে বেছে নিয়েছেন, আমাকে কোরআন সুন্নাহ শিখতে হবে, কোরআন সুন্নাহ মধ্যে জীবন যাপন করতে হবে, কোরআন সুন্নাহ মানতে হবে। কেউ শিখি না, ছেলেদেরকেও শিখাই না, পরিবারকেও শিখাই না, শুধু শুনেই। আর মাঝে মাঝে যদি বরকত টরকত লাগে, আসে টিয়াদারি মানুষ আছে, 200-500 টাকা দিলে বরকত দিয়ে যায়। কি সুন্দর সিস্টেম! দিনকে কি হাস্যকর বানাই ফেলছি। আল্লাহ হেফাজত করুক আমাদেরকে। আর যাদের ঘরে কোরআন শরীফ একদম ফরা চলে গেছে, খামাখে কারো ঘরে থাকলে বউ স্বামী ঝগড়া হলে ধরে কসম টসম করার জন্য একটা মোটামুটি রাখি দিয়েছে মশার মধ্যে, যে কোনো সময় ঝগড়া হলে কসম খাইতে হবে তো। আর না হয় কেউ মৃত্যুবরণ করলে, কোনো বুড়ো টুড়া থাকলে কোন সময় মরে যায়, পাশে নিয়ে কিছু কোরআন শরীফ এই কারণে রাখছে, জানো কোরআন শরীফের সাথে এখানে কোনো সম্পর্ক নাই। দ্বিতীয় নম্বর মুত্তাকি হওয়ার গুণ হচ্ছে আল আমলু বিত-তানজিল। আমি আমার জীবন চলার পথে কোরআন এবং সুন্নাহকে ফলো করব, অন্য কোনো পথ আমার কাছে নাই। যত বড় ব্যক্তি হোক, যত বড় মহাপুরুষ হোক, অতক্ষণ মানি যতক্ষণ কোরআন সুন্নাহর উপর আছে, ততক্ষণ মানি, না হলে আমি ওনাকে চিনি না। এ কারণে প্রত্যেক উম্মতের উপর, নরনারীর উপর অতটুকু ইলম অর্জন করা ফরজ, যতটুকু দিয়ে আল্লাহর হুকুম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পদ্ধতি চিনে এতটুকু ইলম শেখা ফরজ। আমরা শিখার জন্য তৈয়ার নাই। আর অবস্থা কাহিল তো আমাদের, যেগুলো বাংলা ইংলিশ মিডিয়াম স্কুল আছে, বাংলাদেশে এমনও স্কুল আছে 30-40 হাজার 1 লাখ টাকা ফিস নেয়। যাদের পরিবারের খাল নাই, প্রাইভেট গাড়ি নেই, তাদের ছেলেদের মেয়েদেরকে ভর্তি করানো হয় না। ক্লাস 1-এর ক্লাস করায় হাই কোয়ালিটির গ্র্যাজুয়েট, যেটা অনার্স মাস্টার্সের মধ্যে ফার্স্ট ক্লাস পাইছে, এইরকম টিচার দিয়ে ওই ক্লাস 1-এর ক্লাস করায় ভালো, তাদেরকে 1 লক্ষ 1.5 লক্ষ টাকা বেতন দেয়। আর আমাদের সমাজে যেটা সবচেয়ে ভালো কিতাব কোরআন, যেটা ছাড়া মানুষের দুনিয়া আখিরাত অসম্ভব, এইরকম জিনিস ছেলেদেরকে ভরায়, যেটা আসল ব্যক্তি সমাজে 200 টাকা দিয়ে ভাবা যায়, এটা দিয়ে ভরায়। কিরে ভাই, এই অবস্থা কেন? আর যেটা সমাজের মধ্যে সবচেয়ে বড় আমল, দ্বীনের আমল, নামাজ, এটার জন্য তালাশ করি। হুজুর এমনি ভালো লাগবে, কিন্তু বেতন দেবে 10,000। দোকানের কর্মচারীর
2-4 বছর অভিজ্ঞতা হলে, 2-5 বছর 10 বছর অভিজ্ঞতা হলে দাফা দাফা দাম বাড়ে। একটু লাড়াছাড়া করলে এখান থেকে 2 নম্বর 4 নম্বর কি দিয়ে দেয়, অংশ দিয়ে দেয়। লাড়াছাড়া করিস না। হুজুর যত বড় হোক, যদি চলে যেতে চায়, হুজুর বহুত আছে, আপনার থেকে কম বেতন দিয়ে পাওয়া যাবে। কিরে ভাই? কারণ এদের কাছে নামাজের দরদ নাই। যে নামাজ মনে করছে অজু বানায় আসবে, আজান দিবে, একটা সিস্টেমে কিছু উড়ুক বড়ুক করবে, তারপর চলে যাবে, এটার নামেই নামাজ। হাকিকতের মধ্যে, বাস্তবের মধ্যে আমরা নাই, বাস উপরের ডেকোরেশনটার নামে ইসলাম, এটা খেয়ে বুঝে ফেলছি। যার কারণে যে মুসলমান একটা বেলা বেশ করে দেখ কাপড় অংশার জন্য গোড়ার এক স্লোগান দেয়, ফুলের মতো চরিত্র, একটা বদমাইশকে ট্যাবলেট বিয়ে রেখে ফুলের মতো চরিত্র পবিত্র হয়ে স্লোগান দেয় মুসলমান। এগুলা 500 টাকা দিলে নিজের ইমান বেশি ফেলতে 1 মিনিটও দেরি করে না, গোড়া রাত মিছিল করে মুসলমান। এগুলা না কেন এই অবস্থা? কেন? মুসলমানই শিখি নাই। মুসলমান কাকে বলে এটা বুঝিও নাই। বস একটা বংশগত বংশীয় একটা জিনিস মনে করছে, এটা একটা বংশীয় জিনিস না রে ভাই, এটা বংশীয় জিনিস নয়। তো রমশিল্লার ছেলে হলেও যদি আল্লাহর বিধান রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ স্বীকার করে না, এটার নাম মুসলমান। পয়গম্বরের ছেলে হয়েও যদি এটা না মানে, এটা কাফের। এ কারণে নূহ আলাইহিস সালামের ছেলে যখন আল্লাহর গজবে পড়ে গেছে, আল্লাহ ইয়ার আগা পয়গম্বরের সাথে ওয়াদা করছে, আপনার বংশধরকে, আপনার আহালকে, পরিবার পরিজনকে আমি আল্লাহর গজবে ফেলাবো না। যখন নূহ আলাইহিস সালামের ছেলে আল্লাহর গজবের আওতাভুক্ত হয়ে গেছে, নূহ আলাইহিস সালাম শিক্ষার দিছে, আল্লাহর কাছে ডাক দিছে, ওয়ানাদা নূহু রাব্বাহু ফাকালা রাব্বি ইন্নাবনি মিন আহলি ওয়া ইন্না ওয়াদাকাল হক ওয়া আনতা হাকামুল হাকিমিন। আল্লাহ, আপনি বলেছিলেন, আপনি আমাকে বলছেন আমার পরিবারকে, পরিবার পরিজনকে আপনি আপনার গজবে ফেলাবেন না, এটা তো আমার পরিবার, আমার ছেলে কেনান। ওয়া ইন্না ওয়াদাকাল হক, আপনার ওয়াদাতে খেলাপি করেন, আপনি তো ওয়াদা হক। আল্লাহ কি জবাব দিছে আসমান থেকে? ক্বালা ইয়া নূহ ইন্নাহু লাইসা মিন আহলিক, এটা পরিবারের মধ্যে পড়ে না। কেন? ইন্নাহু আমালুন গায়রু সালিহ, এটা ট্যাবলেট বিয়ে দিয়েছেন, এ বজ্জাত, এটা ধর্ম নিরপেক্ষতার স্লোগান দেয়। আল্লাহর বিধান আল্লাহর জমিনে চায় না, মানব রসুলের বিধান চায় সমাজ 31 দফা 30 দফা 22 দফা এগুলো বাস্তবায়ন করতে চায়। আল্লাহ জমিন, আল্লাহর দিন প্রতিষ্ঠিত হোক, পয়গম্বরের আদর্শ নিয়ে সমাজ ব্যবস্থা হোক, এগুলোতে মানে নেয় না। কি হাল? ইন্নাহু লাইসা মিন আহলিক ইন্নাহু আমালুন গায়রু সালিহ ফালা তাসআলনি, খবরদার দ্বিতীয়বার আমার কাছে প্রশ্ন করবা না এ সালের ব্যাপারে। মা লাইসা লাকা বিহি ইলম, যেগুলো সম্পর্কে তোমার ধারণা নাই, আমার কাছে প্রশ্ন করবা না। ইন্নী আইযুকা আন তাকুনা মিনাল জাহিলিন, ধমক দিছে আল্লাহ। বড় দুর্ভাগ্য, সমাজে যেগুলো সবচেয়ে বড় কিতাব এগুলো ফরায় 200 টাকা হুজুর দিয়া, সমাজে যেগুলো সবচেয়ে বড় আমল নামাজ, এগুলোর বেতন ইমাম ঠিক করি 6,000 টাকা দিয়া। আর এখানে ইংলিশ মিডিয়াম ফলায় 1.5 লক্ষ টাকা নাম লেখানি লাগে, 30,000 টাকা বেতন লাগে কমে। আর একটা জিনিস, সমাজে যখন ইমাম রাখি দুর্বীক্ষণ যন্ত্র দিয়ে, অনুবীক্ষণ যন্ত্র দিয়ে তালাশ করি উজুর মশালা ঠিক আছে নি, দাড়ি বরাবর সুন্নত অনুযায়ী আছে, কাপড় শূন্য নিষ্পত শাক আসেনি, 100 পর্যবেক্ষণ করি। এরপরেই 2-1 সপ্তাহ আগে ট্রেনিং নেন, গলার সুর কীরকম। আর এখন তো পরীক্ষা উজুরদেরকে নিতে হয় না, অনেক সময় পরীক্ষা নিতে যাই, উজুর এটা গলার সুর ঠিক আছে, এটা নেন। কমিটির বিভিন্ন নেতারা বলে না গলার সুর ঠিক আছে কিনা, সব কিছু দেখে 6,000 টাকা বেতন দিয়ে ইমাম রাখে, 200-400 মানুষকে নামাজ পড়ায়। আর সমাজের যেটা 3 লক্ষ মানুষের নেতা হবে, এই সময় গিয়ে দেখি ভালো ট্যাবলেট বেছে কিনা, উনি বোতল টোতল কীভাবে খায়, এই ধরনের নেতাদেরকে আমরা মুসলমান মানি। কারণ আমরা সমাজ এতটুকু বুঝি, ধর্ম চলবে মসজিদ ভিত্তিক, সমাজ ভিত্তিক ধর্ম চলবে না। প্রত্যেক বেশিরভাগ মুসলমানের আকিদা এরকম। আল্লাহ বলতেছেন তুমিনুনা বিবাদিন ওয়া তাকফুরুনা বিবাদিন, তুমি মসজিদের মধ্যে মসজিদ ধর্মীয় মসজিদ চলক, এটার উপরে মেনে না, চার সমাজ ব্যবস্থা কুফরি দিয়ে চলক, এটার উপরে মেনানো নাই। সমাজ কুফরি আইন দিয়ে চলতেছে, কুফরি ব্যবস্থা দিয়ে চলতেছে, তোমার কোনো কি নেই। তুমি শুধু এতটুকু জানো, ইমাম সাহেব একটু বেশ কম ফলে সবাই মিলে সুবহানাল্লাহ, একটু 19-20 হলে সুবহানাল্লাহ হয়ে ডাক দিই। মাগরিবের নামাজ যদি হুজুর খুব ভালোভাবে 4 রাকাত পড়াই নেয়, মানবেন? খারাপ কাজ তো করে নাই, নামাজ পড়াইছে যে। এরপরেও হুজুর আল্লাহ নবীর আদর্শতা নেই, এই জিনিসটা এটুকু বুঝতে হয়। সবাই চুরি করলে কি ব্যবস্থা রাখছে আল্লাহর বিচার কি?
এগুলো জানি না, কিন্তু সমাজে গিয়ে এই জিনিসটা তো হয় না। কিরে সুদ আনার পরেও যখন হাতে নাতে ধরে চেয়ারম্যানের কাছে নিয়েছি, চেয়ারম্যানই তাকে 2-4টা মাছ দিছে, কিছু স্যান্ডেল ফাড়া স্যান্ডেল নিয়ে গলায় ঝুলাই দিছে, টাকা জরিমানা করছে। সবাই শিক্ষার মাস্টার হয়তো একবার হজরত ওমরের বিচার হয়েছে আজকে, নাউজুবিল্লাহ। পুরো সমাজটাই যে কুফরের উপর চলে গেছে, আল্লাহর কোরআনের বিরুদ্ধে আইন প্রতিষ্ঠিত করেছে, এটা নিয়ে কোনো টেনশনই নেই। কিন্তু মসজিদুল নির্বিষ হল অবস্থা কাহিল। হুজুর খইলে নইলে তারপর দিন বিদা, হুজুর এক কথা ভুল করেন কেন? এই সমাজ ব্যবস্থা জিহালত, জাহেলিয়ত, সুজ্ঞান নাই আমাদের কাছে, কোরআনী আলম নাই। কোরআনী আলমের দাঁতদারি না, কোরআনী আলম দিয়ে শিখতে হবে, আল্লাহ নবীর আদর্শ দিয়ে শিখতে হবে, নিজের মধ্যে প্রতিষ্ঠিত করতে হবে, সমাজে বাস্তবায়ন করতে হবে। এগুলো মানি না, এগুলো নিতে হবে। এ কারণে সবসময় আমার সামনে থাকবে থিওরি, কোরআন সুন্নাহ। কোরআন সুন্নাহ ভিত্তিক আমার জীবনযাপন হতে হবে। 2 নম্বর গুণ। 1 নম্বর আল খাউফু মিনাল জালিল, আল্লাহকে ছাড়া কাউকে ভয় করবো না। 2 নম্বর আমার জীবন ব্যবস্থা হবে কোরআন সুন্নাহ ভিত্তিক, আলামুল বিতানজিল। 3 নম্বর গুণ রাজা বিল কলিল, সর্বাবস্থায় আল্লাহর উপর হেবি থাকা। আমাদের অবস্থা কাহিল হচ্ছে শুধু এই কারণে আমরা আল্লাহর উপর হেবি নেই। 40 বছর একদম জোয়ানে টাকা পয়সায় ভরপুর ছিলাম। 40 বছর পর যখন একটু টাকার মধ্যে কোনো ব্যবসার মধ্যে লস হয়েছে, চেহারা অবস্থা 12টা বাজছে, কেউ জিজ্ঞাসা করলে ভাই অবস্থা কাহিল। তো 40 বছর যে এরকম হুঙ্কার দিয়ে চলছে, কখনো তুমি বলছো কেউ কেউ খুশিয়ে না। মুসলমানের গুণ হবে সর্বাবস্থায় সুখে দুঃখে খোয়াইছে বেখোয়াইছে আল্লাহর উপর হেবি থাকা। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহ খুব ভালো লাগছে। আলা কুল্লি হাল, আল্লাহ সর্বাবস্থা আমাকে ভালো লাগছে। সর্বাবস্থা আল্লাহর উপর হেবি থাকা, আর দ্বিতীয় কোনো অপশনও তো নাই। যতই বেশি ভালোবাসুক আপনার পরিবারের, আপনার ছেলে, আপনার মাই, আপনার বাবা, কি করবে আমার জন্য, আপনার জন্য? বেশির থেকে বেশি ডাক্তারের কাছে নিবে, একটা ওষুধ দিবে, পাশে গিয়ে জিজ্ঞাসা করবে এখন কেমন লাগতেছে, এখন কেমন লাগতেছে। যদি বলে কাহিল লাগতেছে, কিছু করার আছে? ওনার সাথে কি দোস্ত? যিনি কিছু করতে পারবে ওনার সাথে সম্পর্ক, ওনার উপর রাজি থাকা। আল্লাহ বলতেছেন ওয়াত্তাবি' মা ইউহা ইলাইকা মির রাব্বিক, অনুগত্য করো যেটা আমি অবতীর্ণ করেছি আসমান থেকে, এইটার অনুগত্য করো। অন্য কোনো কিছুর অনুগত্য সম্ভব নয়, আমাকে মানতে হবে ওয়াত্তাবি' মা ইউহা ইলাইকা মির রাব্বিক। আর একটা কাজ আছে ওয়া তাওয়াক্কাল আলাল্লাহ ওয়া কাফা বিল্লাহি ওয়াকিলা, যে আল্লাহর উপর তাওয়াক্কুল করে তার জন্য আল্লাহ যথেষ্ট। যত বড় দুনিয়াতে মারাত্মক কাজ করো, 3-4টা মার্ডার করে ফেলছে, কোনো মিনিস্টারে যদি টেলিফোন করে মিনিস্টারকে বললো স্যার আমি এরকম করে ফেলছি, চিন্তা করিস না বেটা, একটা ঠেলা শেষ করে ফেলবো। কত নিশ্চিত, এত বড় মার্ডার করার পরও টেনশন মুক্ত। কিন্তু আল্লাহ বলতেছেন বান্দা তুমি আমার উপর ভরসা করো, আমি তোমার জন্য যথেষ্ট। বিশ্বাস নাই, বিশ্বাস নাই, এরকম অবস্থা কেন? এ কারণে সর্বাবস্থায় আল্লাহর উপর কি থাকা? হ্যাপি থাকা, খুশি থাকা আল্লাহর উপর। ওয়া তাওয়াক্কাল আলাল্লাহ। 3 নম্বর গুণ। 4 নম্বর গুণ আল ইস্তিদাদু বির রাহিল, আমি যে দুনিয়া ছেড়ে চলে যাব, এটা আমার আসল ঠিকানা নয়, আমার আসল ঠিকানা আখিরাত। এটার জন্য সবসময় তৈরি থাকা, ঘুমের সব সময় এটার মেন্টালিটি রাখতে হবে, কাজে কর্মে। আমাকে এটা আমার জায়গা নয়। আমি এখানে জেলখানা বসবাস করি। কোথায় বসবাস করি? জেলখানা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন আর দুনিয়া সিজনুল মুমিন, আর দুনিয়া সিজনুল মুমিন, মুমিনদের জন্য এটা জেলখানা। ওয়া জান্নাতুল কাফির, কাফিরদের জন্য জান্নাত। তাহলে আমাদের জেলখানা এটা আমাদের আসল ঘর নয়। আচ্ছা, একটা ব্যক্তি 15 বছর 30 বছরের জেল অর্ডার হলে, যে 15 বছরের সাজা হয়েছে, 15 বছরের মধ্যে জেল আর যারা পার্শ্ববর্তী ছিল তাদের সাথে দুস্তি হয়েছে, মহব্বত হয়েছে। যেদিন 15 বছর পরে টেলিফোন আসে, জেলখানার মধ্যে কাগজ আছে যে উনি মুক্ত হয়ে গেছে, এই দিন কি কারোর সাথে জেলারদের সাথে মশাফা করে আসে? উনি কেমনে ফলাবে, কেমনে তাড়াতাড়ি বাইর হয়ে যাবে? আর 15 বছর যদিও ছিল, কিন্তু 1 মিনিটের জন্য এটা মেনে নেয় নাই যে এটা আমার জায়গা, এটা আমার স্থান, এটা মানি নেয় নাই। এটা সবসময় আতঙ্ক ছিল, অ্যালার্ট ছিল, কোন সময় আমার অর্ডার আসতেছে আমি চলে যাব, এটা জানে। একটা ব্যক্তি 5 বছর আপনার এলাকার মসজিদে চাকরি করলে, হুজুর এটা যদি চলে যেতে চাই, এলাকার মুরব্বিয়ান কেরামরা, অন্যান্য মানুষরা বলে ভাই আমরা আপনাকে মিস করবো হুজুর, মাঝে মাঝে আসি দেখিয়েন, একটা সুসম্পর্ক তৈরি হয়, মহব্বত তৈরি হয়। কিন্তু জেলখানায় 30 বছর কাটাইলেও জেলাদের সাথে, বস্তিদের সাথে, কোনো কইদির সাথে মহব্বত তৈরি হয় না। কারণ এটার মেন্টালিটি সবসময় এটা কাজ করছে, এই জায়গাটা আমার নয়, এটা আমার টাকা জায়গা নয়, আমি মুসিবত করে রাখছি,
আমাকে যে কোনো মুহূর্তে আল্লাহর হালামে চলে যাব। তদ্রূপ মুমিনদের জীবনও দুনিয়াতে এরকম। এটা আমার আসল জায়গা না, আমার জায়গা আখিরাত। আমি কিভাবে এখান থেকে কামাই করে, এখান থেকে অর্জন করে আখিরাতের জন্য চলে যাব, নিয়ে যাব। এটা আর একটা জিনিস খেয়াল রাখবো, আখিরাতের মধ্যে কোনো বাগান ফল ফুল নিয়ামতের জায়গা নয়। এখানে যতটুকু অর্জন করে যাব অত পরিমাণে কেন পাবো দে। জান্নাত মানে বিরাট ফুলের বাগান, বিরাট হোয়াইট হাউস, নো, এরকম না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে সময় মেরাজ থেকে আসতেছেন, হযরত ইব্রাহিম আলাইহিস সালামের সাথে দেখা হয়েছে। ইব্রাহিম আলাইহিস সালাম বলতেছে, আই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তোমার উম্মতকে বলিও এই জান্নাত হচ্ছে এটা একটা যুদ্ধ ময়দান, এটা ফ্লট, যেটা সর্বনিম্ন ফ্লট জান্নাতীদেরকে দেওয়া হবে। এই দুনিয়ার মতো 10টা দুনিয়া একটা ফ্লট। এখানে কাজ কি হবে, এই বান্দা যতটুকু পরিমাণ আমল করবে দুনিয়াতে, এই পরিমাণে তার জন্য বিল্ডিং নিয়ামত তৈরি হবে এখানে। এ কারণে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মেরাজ থেকে আসতেছে, আসার সময় আসি হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু বলতেছেন, হাদাই ওমর, তোমার জন্য রব্বুল আলামিন যে ঘরটা বানিয়েছেন কাসরুল আবিয়াস, সাদা পাথর দিয়ে, খুব মনে করছিল, মনে চাইছিল তোমার জান্নাতে ঢুকবো, তুমি কিছু মনে করবা বলে ঢুকি নেই। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু কান্না করে দিয়েছে, ইয়া রাসূলুল্লাহ, আপনি ঢুকলেও আমি কিছু বলতাম। এখানে যে যতটুকু পরিমাণ আমল করব, এই পরিমাণে আমার নিয়ামতের আমার বিল্ডিং, আমার সব কিছু তৈরি হবে। তাহলে আদ-দুনিয়া মাজরাআতুল আখিরা, আখিরাতের খেতির জায়গা হচ্ছে এটা। এখানেই কামাই, এখানে পুরো জীবনটা এই অলসতার মধ্যে, অস্থিরতার মধ্যে কাটাই দিই, আমি আখিরাতে কি নিয়ে যাব? এখানে যারা মুমিন, যারা আল্লাহর ভয় করে, যারা মুত্তাকি, আল্লাহর ভয় ভীতিওয়ালা, এই 4টা জিনিস মাথায় রাখবো। আল্লাহর ভয় ছাড়া কাউকে ভয় করব না। জীবন চলার পথে কোরআন সুন্নাহ ভিত্তিক জীবন যাপন করব। সর্বাবস্থা আল্লাহর উপর হেভি থাকবো, সবসময় মেন্টালিটি এটা রাখবো, এই জায়গাটা আমার নয়, এই জায়গা আমার নয়, আমার চলে যেতে হবে। আমার জায়গা আখিরাত। আমি এখানে ক্ষণবত থাকবো ব্যাং মাছের মতো। ব্যাং মাছ গাদার ভিতরে থাকে একদম, কিন্তু নেওয়ার পরে দেখা যাচ্ছে একটু গাদও গায়ে লাগে নাই। দুনিয়ার ভিতরে থাকবো, দুনিয়া আমার সাথে লাগবে না, আমার সম্পর্ক আখিরাতের সাথে। একটা পরীক্ষার ডিক্লেয়ার দিলে পুরো পরিবারের সবাই অস্থির হয়ে যায়। ছেলের মেট্রিক পরীক্ষা এসেছে, এসএসসি পরীক্ষা আসতেছে, বিসিএস পরীক্ষা আসতেছে, পুরো সময় পরিবারের সবাই খুব টেনশন থাকে, কীরকম হয় ছেলের। আমাদের যে আখিরাতে পরীক্ষা আছে, কোনোদিন কেউ পরামর্শ করেছে পরিবারে? বয়স্ক দুজন মিলে ছেলেদের সাথে পরীক্ষা করেছে, বাপরে আমাদের হায়াত তো চলে গেছে, আমি তো তোর মা বয়স্ক হয়ে গেছি, বৃদ্ধ হয়ে গেছি, আমরা থাকবো না এতদিন পর্যন্ত, আলহামদুলিল্লাহ যতটুকু। কীভাবে গেলে আল্লাহ সন্তুষ্টি অর্জন করতে পারবো, এটা নিয়ে কোনোদিন কোনো কারোর পরিবার পরামর্শ হয়েছে? হয় নাই। কারণ এখানের মেন্টালিটিও নাই। এমনি যদি জিজ্ঞাসা করি যে কিয়ামত হবে, তো আখিরাত আসে, তো আল্লাহর কাছে যাইতে হবে না? কি নিয়ে যাবো তো, কোথায় যাবো দে, আমল নামা কি আমার, কোন জায়গায় যাবো দে আমি? আসলে এগুলো জানি না দিই, যার কারণে ভয় করি নেই। আল্লাহকেও চিনি না, যার কারণে আল্লাহর ভয় নাই। বড় বড় গডফাদার যারা আছে, তাদের নাম ধরলে খুব ভয় করি, হবে না, হতে পারে কিছুক্ষণের মধ্যে কেউকে দিয়ে ঢুকাই দেবে। থানার ওসিকে ভয় করি, বড় বড় সন্ত্রাসীদেরকে ভয় করি, কারণ তাদের গুন্ডার কোয়ালিটি কতটুকু, তারা কি করতে পারে এটা সম্পর্কে ধারণা আছে। কিন্তু আল্লাহর বরত্ব হিসাবে, আল্লাহর কুওয়াত হিসাবে, আল্লাহর বাহাদুর হিসাবে, আল্লাহর জব্বারিয়ত হিসাবে কারো ধারণা নাই। এটা নিয়ে কোনো আলোচনাও নাই। সেকেন্ডের মধ্যে যে আল্লাহ উলট পুলট করতে পারে, বস এতটুকু আল্লাহ হাকামুল হাকিম, বেশি দয়ালু, এতটুকু জানি। আল্লাহ যে বেশি গজব দিতে পারে এটা মানি না। এটা আল্লাহ হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু বলতেছেন, আল ঈমানু বাইনাল খাউফি ওয়াল রাজা, ঈমান হচ্ছে অতি ডর এবং অতি আশার বিস্খানে ঈমান। আশা করতে, অতি আশা করতে হবে, ভয় করতে, অতি ভয় করতে হবে আল্লাহকে। এর দুটোটাই জানি না, যেহেতু দুটোটা সম্পর্কে আমার ধারণাতে আলম নাই। আল্লাহ আমাদেরকে বুঝার এবং আমল করার তৌফিক দান করুক। এটা ব্যবসায়ী এলাকা, ব্যবসা সম্পর্কে মানুষ তো বিভিন্ন উপায়ে রিজিক সরবরাহ করে, রিজিক তালাশ করে, হাল চাষ করে, কৃষি চাষ করে, চাকরি করে, কোনো কিছু ভাড়া দিয়ে পয়সা কামাই নেয় এবং ব্যবসার মাধ্যমে পয়সা অর্জন করে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আলোচনা অনুযায়ী, কথা অনুযায়ী শ্রেষ্ঠ পথ হচ্ছে ব্যবসার মাধ্যমে যে পয়সাগুলো অর্জন হয়, যে রিজিক ব্যবসার মাধ্যমে আসে, যারা সত্যকারের ব্যবসায়ী,
এই হালাল পয়সার মধ্যে বরকতময় পয়সা, ব্যবসায়ী পয়সা। কিন্তু এগুলো শুনলে খুব খুশি লাগে যে আলহামদুলিল্লাহ আমরা উত্তম রিজিকদাতার মধ্যে আছি। কিন্তু এগুলো কোনোদিন চিন্তা করি না আদৌ কি ব্যবসার মতো করতেছি, নাকি আমার প্রত্যেক কাজের মধ্যে হেরফের চলতেছে। জিনিস কয়টা রিস্তি করছি, কয়টা দিছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন আত-তাজির সুদুকুল আমিন, যারা সত্যিকারভাবে আমানতদারির সহিত ব্যবসা করে তাদের হাসর হবে নবীদের সাথে, সিদ্দিকিনদের সাথে, সালেহিনদের সাথে। এখন আমি নিজেকে চিন্তা করি আমি আদৌ সত্যিকারভাবে ব্যবসায়ী কিনা, আমার কাজে, আমার কথায়, আমার আমলে, আমার দেওয়া লেনদেনের মধ্যে ধোঁকাবাজি আছে কিনা। এটা সবসময় খেয়াল রাখতে হবে যে এটা যত বড় ফজিলত এটার গজব অত বড়। বাইতুল্লাহ শরীফে কেউ একটা আমল করলে 1 লাখ আমলের সওয়াব পায়, আর একটা বিড়ালি করলে একটা দিবে। এ কারণে খেয়াল রাখতে হবে। আলহামদুলিল্লাহ আমাদেরকে আল্লাহ ব্যবসায়ীর মধ্যে অন্তর্ভুক্ত করেছেন, কিন্তু সবসময় অ্যালার্ট থাকবো, খেয়াল রাখবো সত্যকারভাবে ব্যবসায়ী কিনা, আমরা আমানতদার কিনা, আমি সত্যকার ব্যবসায়ী কিনা। রব্বুল আলামিন আমরা যে দুনিয়ায় ব্যবসা করি এই ব্যবসায়ের মধ্যে লাভ এবং লোকসান আছে। আমি যে কোরআন শরীফের যে আয়াতটা তেলাওয়াত করেছি এই আয়াতের মধ্যে যে ব্যবসার কথা রব্বুল আলামিন বলেছেন এই ব্যবসার মধ্যে কোনো লোকসান নাই।